একটি ফুটবল ম্যাচ, সামান্য তর্ক আর তা থামাতে এগিয়ে যাওয়া এক কিশোর। কেউ বুঝতেই পারেনি কয়েক মিনিটের মধ্যে সেই মাঠে বল গড়ানোর বদলে শুরু হবে কান্নার মাতম। শান্তি ফেরাতে গিয়ে প্রাণটাই হারাতে হলো এক স্কুল ছাত্রকে। বগুড়ার শেরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে জামিল শেখ নামের এক ১৬ বছর বয়সী স্কুল ছাত্র নিহত হয়েছেন। ৩রা আগস্ট সন্ধ্যা ৬:৩০টার দিকে উপজেলার শাবন্দিগি ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে। জামিল শেখ শেরুয়া দাহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি RDA ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১০ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিদ্যালয় মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জামিল শেখ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। অভিযোগ, এ সময় শেরুয়া দত্তপাড়া এলাকার শাকিল ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। সজোরে লাথি ও কিল ঘুষিতে গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন জামিল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাগর ভাই আর হচ্ছে শ্রাবণ, দুইজন নামে একজন মনে করেন মারামারি বাজার শুরু হয়ে গেছে। মারামারি করতে করতেই আমরা দুজন এই সাইড বসে আছি, মানে আমরা ঠেকার জন্য আগে গেছি। ঠেকার জন্য আগে যাওয়া অবস্থায় জামিল ভাগনা করছে কি, মানে যে দুইজন মারামারি বাজছে তার ভেতরে একজনের সাপটা ধরছে, সাপটা ধরে সরে নিয়ে গেছে, আর বাকিরা আরেকজনের সাপটা নিয়ে চলে গেছে। এই অবস্থায় শাকিল নামে একজন আইসা জামিল ভাগনা পিছন থেকে আইসা ডাইরেক্ট মনে করেন ঘুষি শুরু করছে। ঘুষি লাগার পর দুইজনে ক্যাচাল বাজে গেল। পরে মাঝখানে যায় সেটা আমি দুইজনের দুই দিকে সরে দিলাম। তারপরে আস্তে আস্তে মানে দুইজনের মুখে তর্কাতর্কি শুরু হয়। হতে হতে মাঝখান থেকে মানে জামিল ভাগনা অলরেডি মানে জ্ঞান হারিয়ে ফেল দেয়। জ্ঞান হারিয়ে যাওয়ার পরে আমরা পানি টানি ঢালে দেখি যে অবস্থা খারাপ। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত ঘোষণা করে। অভিযুক্ত শাকিল একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদিন বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ফুটবল খেলাকে কেন্দ্র করে শ্রাবণ এবং সাগরের মধ্যে তর্ক বিতর্ক এক পর্যায়ে হাতাহাতি হয়। বিষয়টি পাশে বসে থাকা জামিল ছাড়ানোর জন্য যায় এবং সাগরকে নিয়ন্ত্রণের চেষ্টা করলে শাকিল দ্রুত দৌড়ে গিয়ে সেখানে গিয়ে জামিলকে লাথি মারে। জামিল মাটিতে পড়ে যায়। তারপর উঠে সে প্রতিবাদ করে এবং এক পর্যায়ে সে লুটিয়ে মাটিতে পড়ে যায়। অসুস্থ হয়ে পড়লে ওখানে উপস্থিত লোকজন তাকে শেরপুর হাসপাতালের দিকে নিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে। শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং জামিলের বাড়ির সামন থেকে লাশের শ্রুথাল প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে এবং বর্তমানে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।